السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه بعد. সম্মানিত ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুরা, সুপ্রিয় দর্শক শ্রোতা, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাদের ধারাবাহিক আলোচনা। আজকে এই পর্বে সকল শ্রোতামণ্ডলীকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি এবং মোবারকবাদ জানিয়ে আজকে এই পর্ব শুরু করতে যাচ্ছি। আজকে এই পর্বে মুতা যুদ্ধের 3 জন বীর মুজাহিদ শাহাদাত বরণ করার পরে চতুর্থ যিনি ঝান্ডা বহন করেছিলেন সেই বীর সেনানীর যুদ্ধের ময়দানে সীমাহীন সাহস এবং যুদ্ধের চমৎকার রণকৌশল এবং যুদ্ধের পরিসমাপ্তি কিভাবে হয়েছিল তার কিছু বর্ণনা আজকের তুলে ধরা হবে। আল্লাহর তলোয়ারের মধ্য থেকে এক তলোয়ারের হাতে ঝান্ডা সমর্পিত হয়, সাইফুল্লাহ যাকে বলা হয়, আল্লাহর তরবারি। বানু আসলাম গোত্রের সাবিত বিন আরকাম নামক এক সাহাবী লাভ দিয়ে ঝান্ডা উঁচিয়ে ধরে বললেন, হে মুসলিম ভ্রাতাগণ, আমাদের মধ্য হতে কোনো একজনকে সেনাপতি নির্বাচিত করে নাও। সাহাবাগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, আপনি এই দায়িত্ব পালন করুন। একথা শুনে তিনি বললেন, এই দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব নয়। উক্ত প্রেক্ষিতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি মনোনীত করেন। সেনাপতি দায়িত্বভার গ্রহণের পর ঝান্ডা হাতে নিয়ে তিনি অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে যুদ্ধ করতে থাকেন। সহিহ বুখারীর বর্ণনায় আসছে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বর্ণনা করেছেন যে, মুতা যুদ্ধের দিন আমার হাতে 9টি তলোয়ার ভেঙেছিল এবং ইয়ামানে তৈরি মাত্র একটি ছোট্ট তলোয়ার আমার হাতে অবশিষ্ট ছিল। অন্য এক বর্ণনায় তার বিবরণটি এভাবে রয়েছে যে, মুতা যুদ্ধের দিন আমার হাতে 9খানা তরবারি ভেঙে যায় এবং মাত্র 1খানা ইয়ামানি তরবারি অবশিষ্ট থাকে। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে কোনো খবর না পেয়ে অত্যন্ত চিন্তাযুক্ত হয়ে পড়েন। এমন সময় ওহীর মাধ্যমে তাকে খবর দেওয়া হয় যে, পতাকা হাতে যুদ্ধ করতে গিয়ে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। অতঃপর জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা হাতে নিয়ে যুদ্ধ করতে থাকেন এবং তিনিও শহীদ হয়ে যান। তার শাহাদাত বরণের পর আব্দুল্লাহ বিন রাওয়াহা পতাকা হাতে নিয়ে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে যান। এই সংবাদ অবগত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু যুগল অশ্রুসজল হয়ে ওঠে। অতঃপর আল্লাহর তলোয়ারসমূহের মধ্য থেকে এক তলোয়ার পতাকা হাতে নিয়ে অমিত বিক্রমে এমনভাবে যুদ্ধ করতে থাকেন যে আল্লাহ তাআলা মুসলমান দিগকে বিজয়ী করেন। যদিও এই বিজয়টা ছিল একটু ভিন্ন ধরনের বিজয়। যুদ্ধের পরিসমাপ্তি এভাবে ঘটে, জীবন বাজি রেখে যতই বীরত্ব এবং সাহসিকতার সঙ্গে যুদ্ধ করুক না কেন, এটা অতীব আশ্চর্যের বিষয় যে অত্যন্ত রণপিপাসা ও রণকৌশলী বিশাল রোমীয় বাহিনীর মোকাবেলায় মুসলমানদের ছোট্ট একটি বাহিনী পর্বতের ন্যায় অটল থাকবে এবং তার চাইতেও আশ্চর্যের ব্যাপার ছিল খালিদ বিন ওয়ালিদের রণপ্রজ্ঞা ও রণনৈপুণ্য। মুতার যুদ্ধে মুসলিম বাহিনীকে
যুদ্ধের ভয়াবহ বিভীষিকা থেকে সম্মানের সঙ্গে বের করে আনার ব্যাপারে তিনি যে রণকৌশল অবলম্বন করেছিলেন, ইসলামের ইতিহাসে চিরদিনের জন্য তা স্বর্ণাক্ষরে লিখিত থাকবে এবং প্রত্যেক মুসলমানের জন্য তা গর্ব ও প্রেরণার উৎস হয়ে থাকবে। উক্ত যুদ্ধের ফলাফল সম্পর্কে প্রাপ্ত তথ্যাদির ক্ষেত্রে যথেষ্ট মত পার্থক্যের সৃষ্টি হয়। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনা করলে জানা যায় যে যুদ্ধের প্রথম দিন খালিদ বিন ওলীদ রোমীয়দের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় সর্বক্ষণই অটল থাকেন, কিন্তু পরবর্তী পর্যায়ে তিনি এমন এক রণকৌশল অবলম্বন করেন যা রোমীয়গণের মনে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব এবং ভীতির সঞ্চার করে এবং অত্যন্ত দক্ষতা ও নিরাপত্তার সঙ্গে মুসলিম বাহিনীকে পিছনে নিয়ে আসতে সক্ষম হন। তার এই রণকৌশলের কারণেই রোমীয় বাহিনী মুসলিম বাহিনীর পশ্চাদাবরণ করার সাহস পায়নি। সৈন্য সংখ্যার ব্যাপারে এই যুদ্ধ ছিল দারুণ অসম, দুই পক্ষের মধ্যে যুদ্ধ, কাজেই মুসলমানদের সসম্মানে পশ্চাদপসরণ করে নিয়ে আসাটাই ছিল অনিবার্য। কিন্তু সেটা করতে গিয়ে শত্রুপক্ষের পশ্চাদাবরণের ভয়ও ছিল, অর্থাৎ খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু যখনই পিছনে চলে আসার ব্যাপারে এ ধরনের কৌশল অবলম্বন করেন, যা শত্রুপক্ষের প্রলুব্ধতা থেকে শুধু যে বিরত রেখেছিল তাই নয়, বরং তারা কিছুটা ভীত সন্তুষ্ট হয়ে পড়েছিল। তার পরিবর্তিত রণকৌশলের প্রেক্ষাপটে দ্বিতীয় দিবস প্রভাতে তিনি নতুন এক ধারায় তার বাহিনীকে বিন্যস্ত করে নেন। এই বিন্যাস সাধন করতে গিয়ে তিনি সম্মুখভাগের দলকে পশ্চাৎভাগে এবং পশ্চাৎভাগের দলকে সম্মুখভাগে, ডান পার্শ্ব দলকে বাম পার্শ্ব এবং বাম পার্শ্বস্থ দলকে ডান পার্শ্বে স্থানান্তরিত করেন। পরিবর্তিত বিন্যাস ধারা প্রত্যক্ষ করে শত্রু চমকিত হয়ে ভাবল যে তারা নতুনভাবে সাহায্যপ্রাপ্ত হয়েছে। এর ফলে তাদের অন্তরে ভীতির সঞ্চার হয়ে গেল। এরপর উভয় পক্ষের সৈন্যগণ যখন সংঘর্ষে লিপ্ত হয়, তখন খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুশৃঙ্খলভাবে বিন্যস্ত মুসলিম বাহিনীকে ধীরে ধীরে পিছনের দিকে সরিয়ে নিতে শুরু করেন। কিন্তু রোমীয়গণের এই ভেবে তাদের পশ্চাদাবন করল না যে, অর্থাৎ তাদের পিছনে ধাওয়া করল না যে মুসলমানগণ হয়তোবা এমন এক কৌশল অবলম্বন করেছেন যার মাধ্যমে তাদেরকে মরুপ্রান্তরে নিক্ষিপ্ত হয়ে যেতে পারে এবং তেমনটি যদি হয়ে যায় তাহলে তাদেরকে দারুণ দুর্বিপাকে নিপতিত হতে হবে। এর ফলে রোমীয়গণ মুসলমানদের পিছনে যাওয়ার পরিবর্তে নিজ অঞ্চলে প্রত্যাবর্তনের ব্যাপারটিকে প্রাধান্য দিয়ে স্বস্থানে প্রত্যাবর্তনের উদ্দেশ্যে যুদ্ধক্ষেত্র থেকে প্রস্থান করল। এদিকে মুসলমানগণ নিরাপদে পশ্চাদপসরণপূর্বক মদিনা প্রত্যাবর্তন করল। এটাই ছিল খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চমৎকার একটি রণকৌশল, যে তিনি সৈন্যবাহিনী ডান দিকের থেকে বাম দিকে, বাম দিক থেকে ডান দিকে, আবার সামনের গ্রুপ পিছনে, পিছনের গ্রুপ সামনে, এটা নিয়ে আসার পরে এবং ধীরে ধীরে তিনি পিছনে যাচ্ছিলেন সেনাবাহিনীকে নিয়ে। তখন কাফেরদের মধ্যে এই বদ্ধমূল ধারণা হয়ে যায় যে নিঃসন্দেহে তারা নতুন করে সেনাবাহিনী নিয়ে আসছে, সাহায্যপ্রাপ্ত হয়েছে, যেহেতু তাদের সামনের চেহারাগুলো নতুন। আবার যখন পিছনে যাচ্ছে তখন শত্রুদের মনের ভিতরে এই ভীতির সঞ্চার হয় যে হয়তোবা তারা পিছনে আমাদেরকে নিয়ে মরুভূমিতে আমাদেরকে ভালোভাবে শায়েস্তা করবে। এই ভয়ের কারণে তারা সামনে তো বাড়ায়নি, বরং পিছনে হটে তাদের স্থানে চলে যায় এবং এই কৌশলের কারণেই মুসলিম বাহিনী নিরাপদে মদিনায় প্রত্যাবর্তন করতে সক্ষম হন। আল্লাহ তাআলার ইচ্ছা এটাই ছিল। উভয় পক্ষে নিহত সৈন্য সংখ্যা, এই যুদ্ধে 12 জন বীর মুজাহিদ ইমানদার শাহাদাত বরণ করেন, কিন্তু কতজন রোমীয় সৈন্য নিহত হয়েছিল তা সঠিকভাবে জানা যায়নি। তবে যুদ্ধের বিস্তারিত বিবরণ সূত্রে জানা যায় যে তাদের বহু সৈন্য নিহত হয়েছিল। অনুমান করা যেতে পারে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিজ হাতে একাই
9খানা তলোয়ার ভেঙেছিল, তাহলে আহত এবং নিহতের সংখ্যা কত বেশি হতে পারে এখান থেকেই বোঝা যায়। এই যুদ্ধের প্রতিক্রিয়া যে প্রতিশোধ গ্রহণের উদ্দেশ্যে উক্ত যুদ্ধের বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে নিজেদের নিপতিত করা হয়েছিল, যদিও সেই প্রতিশোধ গ্রহণ সম্ভব হয় নাই তবুও মুসলমানদের জন্য তার গুরুত্ব ছিল অপরিসীম। মুসলমানেরা যে একটি অকুত হওয়ায় জাতি এবং কোনো পার্থিব শক্তি তা যত বিশালী হোক না কেন তার কাছে যে তারা মাথা নত করে না, তা আরও স্পষ্টভাবে প্রমাণিত হয়ে গেল। শুধু তাই নয়, মুসলমানদের শৌর্য বীর্যের কথাও বিশ্বময় ছড়িয়ে পড়ল এবং এর ফলশ্রুতিতে সমগ্র আরব জাহানও স্তম্ভিত ও হতচকিত হয়ে পড়ল। কারণ তদানীন্তন রোমক শক্তি ছিল পৃথিবীর অন্যতম বৃহৎ শক্তি। শত্রু ভাবাপন্ন আরব জাহান মনে করেছিল রোমক বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হওয়ার ব্যাপারটি হবে মুসলমানদের জন্য আত্মহত্যার শামিল। কিন্তু মাত্র 3000 সৈন্যের একটি বাহিনী অস্ত্রশস্ত্রে সুসজ্জিত ও সুদক্ষ 2 লক্ষ সৈন্যের সঙ্গে মোকাবেলা করে উল্লেখযোগ্য কোনো ক্ষতি ছাড়াই নিরাপদে পশ্চাদপসরণে সক্ষম হওয়ার ব্যাপারটি ছিল একটি অচিন্তনীয় বিষয়। অধিকন্ত আরব জাহানের নিকট এই সত্যটিও উদ্ঘাটিত হয়ে গেল যে আরব ভূখণ্ডে যে ধরনের লোকজন সম্পর্কে তাদের পরিচিতি ছিল, মুসলমানেরা সেসব হতে ভিন্নতর অনন্য সাধারণ একটি গোষ্ঠী। এরা হচ্ছেন আল্লাহ তাআলার তরফ থেকে সাহায্য ও সহানুভূতি প্রাপ্ত এবং তাদের পরিচালক প্রকৃতই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি এক অবস্থার প্রেক্ষাপটে আমরা দেখতে পাই যে আরবের যে সকল গোত্র মুসলমানদের প্রতি বৈরিতা পোষণ করত এবং কারণে অকারণে যখন তখন তাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হতো, মুতা যুদ্ধের পর তারাও ইসলামের প্রতি আকৃষ্ট হলো। এদের মধ্যে বানু সুলাইম, আশজা, গাতফান, জুবিয়ান এবং ফাজারা ও অন্যান্য কতগুলো গোত্র ইসলাম গ্রহণ করলো। এই যুদ্ধের মধ্য দিয়েই রোমকদের সঙ্গে মুসলমানদের রক্তক্ষয়ী সংঘর্ষ আরম্ভ হয়ে যায়, যার ফলে পরবর্তী সময়ে রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত বিভিন্ন দেশ বিজয় এবং দূর দূরান্তের বিভিন্ন অঞ্চলের উপর মুসলমানদের পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সীমাহীন রণকৌশল এবং অসীম সাহস এবং সাথে সাথে মুসলিম বীর সেনাবাহিনীর আল্লাহর প্রতি দৃঢ় আস্থা এবং ভরসা, শাহাদাতের তামান্না এবং আখিরাতমুখী চিন্তা চেতনা লালনের কারণেই মূলত এ ধরনের একটি অসম যুদ্ধে অবতীর্ণ হওয়া এবং সেখানে যুদ্ধে কোনো ধরনের বড় ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই নিরাপদে আবার মদিনায় প্রত্যাবর্তন করা, এটা ছিল অকল্পনীয় একটি বিষয়। আজকের এই দিনে এই সময়ে দুনিয়ার মুসলমানদের ভিতরে যদি সাহাবাদের সেই অসীম সাহস, অদম্য সাহসিকতা, আল্লাহর জন্য জীবনকে কুরবানি করা, আখিরাতের কল্যাণই মূল লক্ষ্য উদ্দেশ্য, এবং সারা দুনিয়া মুসলমানদের ভিতরে যদি ইমানি চেতনায় বলিয়ান হয়ে তাওহীদের ভিত্তিতে বিশ্বব্যাপী একটি প্ল্যাটফর্ম তৈরি করা যেত, তাহলে দুনিয়ার কোনো পরাশক্তি মুসলমানদের সামনে এভাবে নির্যাতন নিপীড়ন তো দূরের কথা, টিকে থাকাও সম্ভব ছিল না। আজকের বড়ই আফসোস, দুনিয়াতে প্রায় 150 কোটি মুসলমানদের বসবাস হলেও কাফের মুশরিকদের কাছে কোনো মূল্যায়ন, কোনো কিছুই তারা মুসলমানদেরকে মনে করে না, বরং তুচ্ছ জ্ঞান করে। যখন তখন যেভাবে মন চায় সেভাবেই মুসলমানদেরকে নিয়ে তারা তামসা করতে থাকে। আল্লাহ তাআলা দুনিয়ার মুসলমানদেরকে তাদের সেই হারানো ইমানি চেতনা, হারানো তাওহীদি ভিত্তি রব্বুল আলামিন তাদেরকে দান করুন এবং ইমানের ভিত্তিতে, তাওহীদের ভিত্তিতে সারা দুনিয়ার মুসলমানদেরকে একই প্ল্যাটফর্মে এসে দুনিয়ার সমস্ত কুফরি শক্তির মোকাবেলায় নিজেদের শ্রেষ্ঠত্ব
নিজেদের কর্তৃত্ব, নিজেদের বরত্ব প্রতিষ্ঠা করার, অর্থাৎ আল্লাহ তাআলার দ্বীনকে জমিনের বুকে সমহান সুউচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার, আল্লাহর দ্বীনকে জমিনের বুকে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়েই ময়দানে অবতীর্ণ যদি আমরা হতে পারি, দুনিয়াবী স্বার্থ নয়, সেটা ভৌগোলিক কিংবা আঞ্চলিক কোনো স্বার্থ নয়, বরং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন এবং দুনিয়াব্যাপী আল্লাহ তাআলা একত্ববাদ তথা তাওহীদ প্রতিষ্ঠার উদ্দেশ্য নিয়ে যদি ময়দানে হাজির হওয়া যায়, তাহলে কাঙ্ক্ষিত সফলতা অর্জন করা খুবই সহজ এবং সম্ভব। রব্বুল আলামিন দুনিয়ার মুসলমানদেরকে তাদের চেতনা এবং তাদের ঈমানী শক্তি এবং তাদের তাওহীদি ভিত্তি রব্বুল আলামিন যেন দান করেন। দুনিয়ার মুসলমানদেরকে একই প্ল্যাটফর্মে অবস্থান করার তৌফিক যেন রব্বুল আলামিন দান করেন এবং সমস্ত কুফরি শক্তির মোকাবেলায় যে ধরনের শক্তি, সামর্থ্য এবং ঈমানের বলে বলিয়ান হয়ে আখিরাতমুখী চিন্তা লালন করে তাওহীদের ভিত্তিতে ময়দানে অবতীর্ণ হওয়া দরকার, সেই ধরনের কোয়ালিটি নিয়েই ময়দানে অবতীর্ণ হওয়ার তৌফিক রব্বুল আলামিন দুনিয়ার মুসলমানদেরকে দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।